হালিশহর শ্রী শ্রী ঢিলাইচণ্ডী মায়ের সাধক বাবা পরিতোষ চক্রবর্তীর সাক্ষাৎকার নিলাম আমরা আরবান টাইমস পোর্টাল চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখন এই নৈহাটি অরবিন্দ রোডে বড় মায়ের মন্দিরের সম্মুখে বাকসিদ্ধ তন্ত্র সাধক পরিতোষ চক্রবর্তীকে পেয়ে গেলাম। ঢিলাইচণ্ডী আশ্রম মন্দির ও আশ্রম আছে ঢিলাইচণ্ডী হালিশহরে। তার কর্ণধার এবং তার পরিসেবক সেই পরিতোষ চক্রবর্তীকে আমরা বড় মায়ের মন্দিরের সামনে পেয়ে গেলাম। কি বলবেন এই যে বড় মায়ের উদ্দেশ্যে এসেছেন, কি বলবেন বড় মায়ের বিষয়ে, কি বলবেন? বড় মা কী জন্য বড় মায়ের কাছে আপনি আসেন? আপনার আশ্রম থাকতেও আপনি এখানে সাধক এখানে? হ্যাঁ হ্যাঁ মাকে যা বলবো তাই মা করবে। হ্যাঁ কেন বাকশব্দ লোক এখন বড় মার কাছে এসে অনেক কিছু লোকের কাজ হয়েছে। হ্যাঁ সেই কাজগুলি সারা দেশ থেকে আমার কাছে আছে। বাবা তোমার কাছে বড় মা, এটি জোরে বলেন। হ্যাঁ বড় মার কাছে আছে, বড় মা অনেক কাজ করেছে, তাই তোমার সাথে এসে বড় মা দর্শন করবো। আমি হ্যাঁ আসবি, বড় মা তো আমাদের কাছে, আমি বড় মার কাছে এসেছিলাম, হ্যাঁ পুজো ছিলাম। এখন আমার নিজস্ব মন্দির আছে, নিজস্ব মন্দির কালকে আমার অন্নপুরে। হ্যাঁ নিজস্ব মন্দির কোথায়? ঢিলাইচণ্ডী মন্দির কোথায় সেটা? হালিশহর হালিশহর পাঁচমাথা মোড় বীজনা। পাঁচমাথা পাঁচমাথা মোড়, পাঁচমাথা মোড় হালিশহর। আচ্ছা আচ্ছা, জেঠিয়া বীজনা। বীজনা। এটা আপনারা নেটও পাবেন, ঢিলাইচণ্ডী মন্দির হালিশহর পাঁচমাথা মোড়, নেট ফলো করবেন, নেটে পাবেন। হ্যাঁ আমি চারটে কুম্ভর এদিকে তাকিয়ে এদিকে। হ্যাঁ চারটে কুম্ভতে স্বর্ণপদক পেরেছি আমি। সাধনা করেছি কঙ্কালীতলা। হ্যাঁ কঙ্কালীতলা কঙ্কালীতলা সাধনা করেছি, সাধনা করে সিদ্ধি লাভ করেছি। আচ্ছা, যেখানে ওখানে যতগুলি বাক্য কঙ্কালীতলা বীরভূম বীরভূম 51 ফিটের স্পিড। হ্যাঁ সেখানে যা যা বলেছিলাম 32 বছর আগে, এখন সেটা সব ফলে গেছে। 32 বছর আগে যা যা বলেছেন এখন সব ফলছে, সব ফলে গেছে। হ্যাঁ তার আশ্রম হচ্ছে, একটা আশ্রম তৈরি দিয়েছি, একটা হনুমান মন্দির হয়েছে। হ্যাঁ হনুমান মন্দির, মায়ের মন্দির হয়েছে। ওই ঢিলাইচণ্ডী তলায় না, কঙ্কালীতলায়। আচ্ছা, ওখানে মন্দির করেছেন? হ্যাঁ। তারপরে 100 জন খাওয়ানো হচ্ছে। 100 জন দীনদুঃখী দরিদ্র। হ্যাঁ ওদের খাওয়ানো হয়। হ্যাঁ 100 জন, এক মুঠো অন্ন 1 টাকা বিনিময়ে। এক মুঠো অন্ন 1 টাকার বিনিময়ে। 1 টাকা দাম নেওয়া মানে তারা গরিব না, তারা তো এককালে বড় ছিল, এখন গরিব হতে পারে, যার জন্য ভিখারি বলা যায় না। সেই জন্য 1 টাকা দাম। ওটা 1 টাকা দিয়ে ভগবানের কাছে নাম করে তাদের খাওয়ানো হয়। ও খাওয়াটা চলছে। সেটা কত বছর? 21 মার্চের থেকে 24 সালে, 2024 সালে 21 মার্চ থেকে চলছে। 100 বাচ্চাদের 100 বড় ও মানে 100 মানুষকে আর কি, যার দুধগুলো খেতে পারছে না তারা। ও গরিবজন। হ্যাঁ, তাদের থালা গ্লাস হ্যাঁ সব দেওয়া হচ্ছে, তাদের টেবিল চেয়ারে খাওয়ানো হচ্ছে, তাদের ফ্যান চাইলে খাওয়াচ্ছে, খাদ্যের 7 রকম মেনু খাওয়ানো হচ্ছে। মানে এইগুলো পয়সাগুলো আসে কোথা থেকে? রাজস্বিকভাবে সেই পয়সাগুলি আছে। পয়সাগুলি ওখানে আমাদের বাঙালি সমাজে একটা মুসলিম ভাই আছে, প্রধান মামুন ভাই, তার এত মাতৃ সাধন যে তিনি মায়ের মন্দির সাজাগাছি উল্লেখ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে অনেক কিছু দিয়েছে, এখন দিয়ে যাচ্ছে। যাই কঙ্কালীতলার মন্দির থেকে কঙ্কালীতলা এমন সাজিয়েছে যে ওই মামুন ভাই যে আজকে দিচ্ছে, সে আগের জগতে থেকে সাধু ছিল, সাধু হয়ে আজকে জন্ম নিতে জোরে একটু বলে, জোরে। হ্যাঁ সাধুত্ব বজায় রেখেছে। হ্যাঁ এখন আমি ভর্তি করে সাধনা করে আমি যেগুলো বলেছিলাম সেগুলোকে বলেছি, সমস্ত কাজ কমপ্লিট করেছে। এখন একটা গোশালা করবে, গোশালা যেদিন মাপটা এটা কোথায় হবে? ওইখানে কঙ্কালীতলায়। আর যে লোকগুলো খাওয়ানো হচ্ছে কোথায় সেটা? ওখানে কঙ্কালীতলা, ওখানেই খাওয়ানো হয়। বিশাল জায়গা করে। আর হালিশহরে কিছু করছেন না? হালিশহরে আমি দৈনিক বাবায় মাকে দৈনিক লোককে খাওয়ানো হয়। আমি জল ফুল হালিশহরেও খাওয়ানো হয়। দৈনিক দুটো কাজ একসাথে সামলান কি করে? ওটা লোক থাকে। ও আমি 4 দিন ওখানে যাই, তখন কঙ্কালীতলায় 4 দিন যান, যাই আসি চলে আসি। মানে ওখানে লোক থাকে, এখানেও লোক থাকে। মানে আপনি যেখানে যখন থাকবেন না তখন লোকে চালিয়ে দেয় আপনার লোকজন, মানে মন্দিরের লোকজন, আশ্রমের লোকজন সব ঠিক আছে। হ্যাঁ কি নাম? হ্যাঁ আমার নাম পরিচয় চক্রবর্তী। হ্যাঁ বাকসিদ্ধ। হ্যাঁ সেদিকে এই ভোলে বাবাতে সেদিকে সারাপুরিতে জলসত্র করা হলো। হ্যাঁ শ্যাওড়াবুলিতে জলছত্র করা হলো। কে? 20,000 গ্লাস। হ্যাঁ কাদের নেতৃত্বে?
ওই আমাদের ভিলাইচন্ডী নেতৃত্বে ভিলাইচণ্ডীর বামতলা শেষ ভিলাইচণ্ডী আশ্রম না বামতলা বামতারা আমরা তারাপীঠ অনুষ্ঠান ও আচ্ছা সংস্থা আছে, আমরা সেখানে বৃক্ষরোপণ করলাম। কোথায় বৃক্ষরোপণ করলেন? হালিশহর, কাঁচরাপাড়া, আচ্ছা কতগুলি ক্লাব, কতগুলি স্কুল তাদেরকে বৃক্ষরোপণ করলেন। চলছে আমাদের পরিক্রমা। ঠিক আছে, তাহলে এই মায়ের মন্দিরে পুজো টুজো দিয়ে একবারে যাবেন, তাই তো? নিজের আশ্রমে ফিরবেন, তারপর সেখানে আবার কাজ কর্মকাণ্ড শুরু হবে। ঠিক আছে, আমরা এইখানে আজকে মায়ের মন্দিরে পেয়ে গেলাম পরিতোষ চক্রবর্তী সাধক, তন্ত্র সাধক, বাকসিদ্ধ, তার সমস্ত আমরা সাক্ষাৎকার নিলাম আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।